এসে গেছি খাই খাই আমরা বেটুক চ্যানেলে আমরা দুই রূপসা অরুণাব আপনাদের সামনে। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। সদ্য তো শিবরাত্রি গেল, সবাই নিশ্চয়ই পুজো পার্বণ উপসে করেছেন। আজ আমরা নিয়ে বসেছি একটু মিক্সড চাইনিজ ফ্রাইড রাইস। এতে গাজর, বিনস, ডিম আর চিংড়ি মাছ দেওয়া আছে। বাঙালিও রয়েছে, বাটা মাছ ভাজা। কম্বিনেশন দারুণ। না, পমফ্রেট এনেছিলেন, কিন্তু আমি আজকে বাড়ি আছি তো মেয়ে বাটা মাছ আমি না থাকলে খেতে পারে না। পমফ্রেটটা তো কালকে খেয়ে নিতে পারবে ভেজে দিয়ে রেখে গেলে, তো ওই জন্য আজকে ওকে একটু বেছে দিতে হবে মাছটা। তার সাথে আছে রায়তা। চলুন তাহলে খাওয়া শুরু করি। শুরু করে দেয়। লেটস স্টার্ট। ফ্রাইড রাইসটা উনি কিন্তু অসম্ভব ভালো করেন। বাটা মাছ ভাজার কোনো কৃতিত্ব থাকে না, ফ্রাইড রাইসটা সত্যি ভালো করেন। ভালো হয়েছে, থ্যাংক ইউ। আজকে এবেলা একটু খাওয়া হালকা, একটা কারণ আছে। আমার মায়ের খুব ছোটোবেলাকার বান্ধবী, সেই মাসির বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ আছে রাত্রিবেলা। কোনো অকেশন নেই, এমনি খাওয়াবেন, গেট টুগেদার। তো ওই জন্য এবেলা একটু একটা না ব্রেকফাস্টটাও সলিড করেছি। একটি করে ডিম সেদ্ধ, কাঁটারি করা, শশা, বেকড বিন। উনি বার্গার ব্রেড দিয়ে খেয়েছেন, আমি বিনটা এমনি খেয়েছি। মিশিয়ে চলতে হয়, কখনো বাঙালি, কখনো ইংরেজ, কখনো চাইনিজ। ফ্রাইড রাইসটা আজকে সত্যি সুন্দর করেছে। একদম তেল কম দিয়েছি, একদম তেল কম। কালকের উপসে লুচি খাওয়া হয়েছে না। এই বাটা মাছটা ঝাল করলেও ভালো হতো। মামা তো খেতে পারবে না, না সমস্যা। মাছটা বেছে নাও, আমি দিচ্ছি, খাও। যেভাবে বলেছি ওইভাবে চেষ্টা করো। আমার এবারে আছে, দেবো। হ্যাঁ, বাটা মাছটাও খুব ফ্রেশ, খুব ফ্রেশ। আমরা যে লোকাল বাজারে বাজার করি, আমাদের এখানে মাছগুলো খুব ভালো আসে, লোকাল ভেরি থেকে আসে, খুব ভালো। বাবা একটু আস্তে আস্তে খাও মা, শেষ হয়ে গেছে তো দিদি। খিদে পাচ্ছে, কি করবো? কালকে উপোস ছিল তো ওই জন্য। না, কালকে খাচ্ছি। ওই রায়তা নিলাম। ভীষণ লজ্জা পান তো, বলে বলে নেয় আমাকে। তোমার রাইস দেবো একটু? না, মামাম রাইস দেবো? মাছ ভাজা কুরকুর করে খা, কি ভালো লাগছে দেখ। ভালো লাগছে।
প্ল্যানিং ছিল চিলি চিকেন করার, রাত্রিবেলায় তো আবার আছেই, কালকে করে দেবো। সঞ্চয় হুম, সঞ্চয় না বুঝে শুনে খেতে হবে। খাওয়া তো আর একদিনের নয়, রোজকার। ঠিক কথা। আর আমি যদি কিছু না খাই, কালকে তো আমার খাবারটা নিয়ে কেউ পালিয়ে যাবে না। তাহলে দারুণ মুচমুচে আছে মাছটা, না? ভাজার উপরেও নির্ভর করে। না না, সবই মাছ যে এনেছে তার মনের ভালোবাসা, যে ভালোবাসা থেকে সে এনেছে তার উপর ডিপেন্ড করে। কেউ এসছে, দরজা খুলতে গেছেন অধিকারী বাবু। একটা মাছ ভাজা লোয়ে পরে খাচ্ছি, বড় বড় মাছ ভাজা তো, লঙ্কা দিয়ে দুর্ধর্ষ। হ্যালো। আহা, না একদম অধিকার বাবু একটু আমার উপর রেগে টেগে যান, কিন্তু কী করবো, রোববার দিন পম্পেট না করে বাটা মাঝে নিয়ে চলে এসেছি সোজা। আমার একটু লোভ করলো, নিয়ে নিলাম। অসম্ভব ভালো ফ্রাইড রাইসটা নামিয়েছে। লোভে পাপের মৃত্যু। আমি ভেবেছিলাম ফার্স্ট হয়ে যাবো আজকে, হলো না, লোভে পড়ে গেলাম। তবে বাটা মাছ দিয়ে ফ্রাইড রাইস কিন্তু খারাপ লাগলো না, ভালোই লাগলো। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। ফ্যাক দেবেন না বন্ধুরা, চিরদিন কাহারও সমান নাহি যায়। একদম পেট পুজো অসম্ভব ভালো হয়েছে। অনেক বেশি হয়ে গেল, এবার হাম ধরছে। আস্তে আস্তে। আস্তে আস্তে খাও। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের ব্লগে। পরে কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকুন, আমাদের ব্লগ দেখতে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে, লাইক কমেন্ট লাইক করুন। অবশ্যই করবেন। তাহলে আজকের জন্য সাব্বা খায়ের। গুড বাই।